অধ্যায় 1। হ্যাঁ, সহি ইমানের কোষ্ঠীপাথর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আমানার রসুলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সহি ইমানের কোষ্ঠীপাথর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, এটা রাসূল ঈমান অনয়ন করেছেন ওই সকল বস্তু সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার উপর অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও সবাই ঈমান রাখে আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার নবীগণের প্রতি। তারা বলে, আমরা তার নবীগণের মধ্যে কোনো পার্থক্য করি না। এবং তারা আরও বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা আপনার নিকট ক্ষমা চাই, ওহে আমাদের পালনকর্তা, আমরা সকলেই আপনার ওই দিকে প্রত্যাবর্তন করি। ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যে ব্যক্তি আল্লাহর উপর, তার ফেরেশতাগণের উপর, তার কিতাবসমূহের উপর এবং তার রাসূলগণের উপর ও কিয়ামত দিবসের উপর বিশ্বাস করবে না, সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে গিয়ে পড়বে। হাদিসে জিবরাইলে উল্লেখ আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ছদ্মবেশে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ঈমান কাকে বলে? জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমানের হাকিকত হলো, তুমি মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস স্থাপন করবে আল্লাহ তাআলার উপর, তার ফেরেশতাগণের উপর, আসমানি কিতাবসমূহের উপর, আল্লাহ তাআলার নবী রাসূলগণের উপর, কিয়ামত দিবসের উপর এবং তাকদীরের ভালো মন্দ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হওয়ার উপর। উল্লেখিত আয়াত ও অত্যন্ত প্রসিদ্ধ ও হাদিসটি ইমানে মুফাসসালের ভিত্তি। ইমানে মুফাসসালের মাধ্যমে এ কথাগুলোরই স্বীকৃতি জানানো হয় এবং মনে প্রাণে বদ্ধমূল বিশ্বাসের ঘোষণা করা হয়। আমি ঈমান আনলাম বা অন্তরের স্থল থেকে বিশ্বাস করলাম এক আল্লাহ তাআলাকে, 2 তার ফেরেশতাগণকে, 3 তার প্রেরিত সকল আসমানি কিতাবকে, 4 তার প্রেরিত সকল নবী রাসূলকে, 5 কিয়ামত দিবসকে, অর্থাৎ সমস্ত বিশ্বজগৎ একদিন শেষ হবে, তাও বিশ্বাস করি। 6 তাকদীরকে বিশ্বাস করি, অর্থাৎ জগতে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহ তাআলার সৃষ্ট, তারই পক্ষ থেকে নির্ধারিত এবং মৃত্যুর পর কিয়ামতের দিন পুনর্বার জীবিত হতে হবে, তাও অটলভাবে বিশ্বাস করি। উল্লেখিত 7টি বিষয়ের মধ্যে 7 নং বিষয় বা 5 নং বিষয়ের অন্তর্ভুক্ত একটি প্রশাখা, 7 নং বিষয় বা 5 নং বিষয়ের অন্তর্ভুক্ত একটি প্রশাখা, তবে তার বিশেষ গুরুত্বের কারণে তাকে ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়গুলো ঈমানের আরকান বা মূল ভিত্তি। ঈমানের এ বিষয়গুলোর ব্যাখ্যা সহকারে মনে প্রাণে বিশ্বাস করা জরুরি। ঈমানের এ সকল বুনিয়াদী বিষয়গুলো সামনে ব্যাখ্যা সহকারে পেশ করা হবে। ঈমানের সংজ্ঞা। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধান আহকাম হাসিল করেছেন এবং অকাট্য দলিল দ্বারা তা প্রমাণিত হয়েছে, তার কোনো একটি বাদ না দিয়ে সবগুলোকে মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করা। আল্লাহ তাআলার আদেশ নিষেধ সঠিকভাবে এবং পূর্ণভাবে আমল করার মাধ্যমে এই ঈমান কামিল বা শক্তিশালী হয়। আর আল্লাহর আদেশ নিষেধ পালনে ত্রুটি করলে ঈমান নাকেস বা দুর্বল হয়ে পড়ে এবং ঈমানের নূর নষ্ট হয়ে যায়। এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে এবং তওবা না করলে, আল্লাহ না করুন, ঈমান নষ্ট হয়ে যেতে পারে। কুফুরের সংজ্ঞা। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিধান আহকাম হাসিল করেছেন এবং অকাট্য দলিল দ্বারা তা প্রমাণিত হয়েছে, তার কোনো বিষয় অন্তরে সন্দেহ পোষণ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ঠাট্টা মজা করা, উল্লেখিত কাজের দ্বারা ঈমান নষ্ট হয়ে গেলে তার পেছনের জীবনের সকল ইবাদত বন্দেগী ও আমল নষ্ট হয়ে যায়।
এবং বিবাহিত হলে তার বিবাহ বাতিল হয়ে যায়। আল্লাহ না করুন এ অবস্থা কারো হলে তার জন্য জরুরি হলো নতুনভাবে কালিমা পড়ে তওবা ইস্তেগফার করে ঈমান দোহরাই নিয়ে বিবাহ দোহরাই নেয়া। কুফুরের প্রকারভেদ। যদিও কুফুরের বিভিন্ন প্রকার আছে, তবে এর প্রত্যেকটি দ্বারা মানুষ ঈমান হারা হয়ে কাফের ও বেঈমান হয়ে যায়। সুতরাং এসবগুলো বেঁচে থাকা ফরজ। এসবগুলো থেকে বেঁচে থাকা ফরজ। 1. কুফরে ইনকার, অন্তর এবং জবান উভয়ের মাধ্যমে দ্বীনি বিষয় বা বিষয়সমূহ অস্বীকার করা, যেমন মক্কার কাফেরগণ। 2. কুফরে জুহুদ, অন্তরে বিশ্বাস রাখা কিন্তু মুখে অস্বীকার করা, যেমন মদিনার ইয়াহুদিগণ। 3. কুফরে ইনাত, অন্তরে দিনকে বিশ্বাস করে এবং মুখেও স্বীকার করে কিন্তু ইসলামের হুকুম আহকামকে মান্য করে না। অন্য দিন বাতিল হয়ে গিয়েছে তা বিশ্বাস করে না, যেমন আদমশুমারির অনেক নামধারী মুসলমান যারা কখনো সহি দিনী পরিবেশে আসে না। উল্লেখিত তিনটির যে কোনো একটি পাওয়া গেলে তার ঈমান চলে যাবে। 4. কুফরে জান্দাহকা, বাহ্যিকভাবে দিনের সব কিছু স্বীকার করে, কোনো বিষয়ে অস্বীকার করে না, কিন্তু দিনের কোনো বিষয়ে এমন ব্যাখ্যা প্রদান করে যা উম্মতের এজমা পরিপন্থী, যেমন কাদিয়ানীগণ খতমে নবুয়তের ভুল ব্যাখ্যা করে তাদের ভণ্ড নবীকে প্রমাণ করে। তেমনিভাবে কেউ দিনের অর্থ করে হুকুমতে ইসলামী। এখান থেকে ইমান মুফাসসালে বর্ণিত বিষয়গুলো ব্যাখ্যা সহকারে পেশ করা হচ্ছে। আল্লাহ তাআলার উপর ঈমান। আল্লাহ তাআলার উপর ঈমান আনার অর্থ একথা বিশ্বাস করা যে আল্লাহ এক, অদ্বিতীয় ও অতুলনীয়। তার কোনো প্রকার অংশ বা অংশীদার বা শরিক নেই, তার কোনো কিছুর অভাব নেই, তিনি সকলের সব অভাব পূরণকারী, তিনি কারো পিতা নন, পুত্রও নন, তার সমতুল্য কেউ নেই, একমাত্র তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা ও পালনকর্তা। কোনো জ্ঞান বা চক্ষু আল্লাহ তাআলাকে আয়ত্ত করতে পারে না, তিনি চিরকাল আছেন এবং থাকবেন, তিনি অনাদি ও অনন্ত। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একমাত্র এবাদত পাওয়ার যোগ্য। সার কথা, আল্লাহ তাআলার বিষয়ে তিনটি কথা অবশ্যই মানতে হবে। 1 নাম্বার, তিনি এক, অদ্বিতীয় ও অতুলনীয়, তার কোনো শরিক নেই। 2 নাম্বার, তার কোনো শরিক নেই। 3 নম্বরে সৃষ্টি জীবের সাথে তার কোনো তুলনা হয় না। তার অনেকগুলো অনাদি অনন্ত সিফাত বা গুণ আছে, সেগুলো একমাত্র তার জন্যই নির্ধারিত। সেসব গুণের মধ্যে অন্য কেউ শরিক নেই, যেমন তিনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, হায়াত মৌতদাতা, বিধানদাতা, গায়েব সম্পর্কে সম্পূর্ণ অবগত, তিনি চিরঞ্জীব, তার মৃত্যু নেই, অন্য সব কিছুই ক্ষয়শীল ও ধ্বংসশীল, কিন্তু তার ক্ষয়ও নেই, ধ্বংসও নেই। সব কিছুর ওপর তার আধিপত্য প্রতিষ্ঠিত, সব কিছুর ওপরই তার ক্ষমতা চলে। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, সবই তার মুখাপেক্ষী। তিনি সর্বশক্তিমান, তিনি আগুনকে পানি এবং পানিকে আগুন করতে পারেন। এই যে লক্ষ লক্ষ বছর ধরে আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য ইত্যাদি বিদ্যমান, তিনি হুকুম করলে মুহূর্তের মধ্যে এসব নিস্তনাবুদ হয়ে যাবে। তিনি সর্বজ্ঞ, তিনি না জানেন এমন কোনো কিছুই নেই। মনের মধ্যে যে ভাবনা বা কল্পনা উদয় হয় তাও তিনি জানেন। তিনি সব কিছুই দেখছেন, সব কিছুই শুনছেন। মৃদু আওয়াজ, এমনকি ক্ষীণ থেকে ক্ষীণ আওয়াজও তিনি শুনেন। গাইবের বিষয়ে একমাত্র আল্লাহ তাআলাই জানেন, তিনি ছাড়া আর কেউ গাইব জানেন না। এমনকি নবী রাসূল ও অলিগণও নয়। আল্লাহ তাআলাই একমাত্র হাজির নাজির, তিনি ছাড়া আর কেউ হাজির নাজির নন। এমনকি নবী অলিগণও নন। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। কোনো পীর, অলি, পয়গম্বর বা ফেরেশতা তার ইচ্ছাকে রদ বা প্রতিহত করতে পারে না। তিনি আদেশ ও নিষেধ জারি করেন। তিনি একমাত্র বন্দেগীর উপযুক্ত। তিনি ব্যতীত অন্য কেউ এবাদতের যোগ্য হতে পারে না। অন্য কারো এবাদত বন্দেগী করা যায় না। তার কোনো অংশীদার কিংবা সহকর্মী বা উজির নাজির নেই। তিনি একক কর্তৃত্বের অধিকারী। তিনি সর্বোপরি বাদশা,
রাজাধিরাজ সবই তার বান্দা ও গোলাম। তিনি বান্দাদের ওপর বড়ই মেহেরবান। তিনি সব দোষ ত্রুটি হতে পবিত্র। তার মাঝে আদৌ কোনো রকমের দোষ ত্রুটি নেই। তার ক্রিয়াকর্ম আদেশ নিষেধ সবই ভালো ও মঙ্গলময়। কোনো একটিতেও বিন্দুমাত্র অন্যায় বা দোষ নেই। তিনি বিপদ আপদ দেন এবং বিপদ আপদ হতে উদ্ধার করেন। অন্য কেউ কোনো প্রকার বিপদ আপদ হতে মুক্তি দিতে পারে না। প্রকৃত সম্মান ও মর্যাদা তারই। তিনি সকল সম্মান ও মর্যাদার অধিপতি। তিনি প্রকৃত মহান। একমাত্র তিনি নিজেকে নিজে বড় বলতে পারেন। এতদ্ব্যতীত অন্য কারো এরকম বলার ক্ষমতা ও অধিকার নেই। তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করবেন। তিনি এমন দয়ালু যে দয়া করে অনেকের গুনাহ তিনি মাফ করে দেন। তিনি ক্ষমাশীল। তিনি অত্যন্ত পরাক্রমশালী। তার প্রভাব ও প্রভুত্ব সকলের উপর, কিন্তু তার উপর কারো প্রভাব বা প্রভুত্ব চলে না। তিনি বড়ই দাতা। সমস্ত জীবের ও যাবতীয় চেতন অচেতন পদার্থের আহার তিনি দান করেন। তিনি রুজির মালিক। রুজি কামানো বাড়ানো তারই হাতে। তিনি যার রুজি কমাতে ইচ্ছা করেন তার রুজি কম করে দেন, যার রুজি বাড়াতে ইচ্ছা করেন বাড়িয়ে দেন। কাউকে উচ্চ পদস্থ বা অপদস্থ করার ক্ষমতা তারই হাতে। তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা অপমানিত করেন। এসবই তারও ক্ষমতায়, তারই ইখতিয়ারে। অন্য কারো এতে কোনো রকম ক্ষমতা বা অধিকার নেই। তিনি প্রত্যেকের যোগ্যতা অনুসারে যার জন্যে যা ভালো মনে করেন তার জন্যে তাই ব্যবস্থা করেন। তাতে কারো কোনো প্রকার প্রতিবাদ করার অধিকার নেই। তিনি ন্যায়পরায়ণ। তার কোনো কাজেই অন্যায় বা অত্যাচারের লেশমাত্র নেই। তিনি বড় সহিংসু, অনেক কিছু সহ করেন। কত পাপিষ্ঠ তার নাফরমানি করছে, তার উপর কত রকম দোষারোপ এবং তার বিরুদ্ধে প্রতিবাদ পর্যন্ত করছে, তারপরও তিনি তাদের রিজিক জারি রেখেছেন। তিনি এমনই কদর সিনাস গুণগ্রাহী এবং উদার যে তার আদৌ কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও মানুষ তার ইবাদত বন্দেগী করলে এবং তার আদেশ পালন করলে তিনি তার বড়ই কদর করেন এবং সন্তুষ্ট হয়ে আশাতীত রূপে পুরস্কার দান করেন। তিনি এমনই মেহেরবান ও দয়ালু যে তার নিকট দরখাস্ত করলে অর্থাৎ দোয়া করলে তিনি তা মঞ্জুর করেন। তার ভাণ্ডার অফুরন্ত। তার ভাণ্ডারে কোনো কিছুরই অভাব নেই। তিনি অনাদি অনন্তকাল ব্যাপী সকল জীবজন্তু ও প্রাণী জগতের আহার যোগান দিয়ে আসছেন। তিনি জীবন দান করেছেন, ধন রত্ন দান করছেন, বিদ্যা বুদ্ধি দান করেছেন। অধিকন্তু আখিরাতে অসংখ্য ও অগণিত সওয়াব ও নিয়ামত দান করবেন। কিন্তু তার ভাণ্ডার তবুও বিন্দুমাত্র কমেনি বা কমবে না। তার কোনো কাজই হিকমত ও মঙ্গল ছাড়া নয়। কিন্তু সব বিষয় সকলের বুঝে আসে না। তাই নির্বুদ্ধিতাবশত কখনো না বুঝে দিলে বা মুখে প্রতিবাদ করে ঈমান নষ্ট করা উচিত নয়। তাই নির্বুদ্ধিতাবশত কখনো না বুঝে দিলে বা মুখে প্রতিবাদ করে ঈমান নষ্ট করা উচিত নয়। তিনি সব কর্ম সমাধানকারী। বান্দা চেষ্টা করবে, কিন্তু সে কর্ম সমাধানের ভার তারই কুদরতি হাতে ন্যস্ত। তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং কিয়ামতের দিন পুনর্বার সকলকে জীবিত করবেন। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দেন। তার হাকিকত ও স্বরূপ এবং তিনি যে কত অসীম তা কারও বোঝার ক্ষমতা নেই। কেবলমাত্র তার সিফাত অর্থাৎ গুণাবলী ও তার কার্যাবলীর দ্বারাই তাকে আমরা চিনতে পারি। মানুষ পাপ করে যদি খাঁটিভাবে তওবা করে তবে তিনি তা কবুল করেন। যে শাস্তির উপযুক্ত তাকে তিনি শাস্তি দেন। তিনি হেদায়েত দেন। তার নিদ্রা নেই। সমস্ত বিশ্বজগতের রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানে তিনি বিন্দুমাত্র ক্লান্ত হন না। তিনি সমস্ত বিশ্বের রক্ষক। এ পর্যন্ত আল্লাহ তাআলাকে চিনার জন্যে তার কতগুলো সিফাতে কামালিয়া অর্থাৎ মহৎ গুণাবলীর বর্ণনা দেওয়া হলো। এতদ্ব্যতীত যত মহৎ গুণ আছে আল্লাহ তাআলা তৎসমুদয় দ্বারা বিভূষিত। ফল কথা এই যে সৎ ও মহৎ যত গুণ আছে অনাদিকাল যাবৎ সেসব আল্লাহ তাআলার মধ্যে আছে এবং চিরকাল থাকবে। কিন্তু কোনো দোষ ত্রুটির লেশমাত্রও তার মধ্যে নেই।
আল্লাহ তাআলার গুণ সম্বন্ধে কোরআন মাজিদে এবং হাদিস শরীফের কোনো জায়গায় উল্লেখ আছে যে তিনি আশ্চর্যান্বিত হন, হাসেন, কথা বলেন, দেখেন, শোনেন, সিংহাসন সিংহাসনাসীন হন, নিম্ন আসমানে অবতীর্ণ হন, তার হাত পা মুখ ইত্যাদি আছে। এসব ব্যাপারে কখনো বিভ্রান্তিতে পড়তে বা তর্ক বিতর্ক করতে নেই। সহজ সরলভাবে আমাদের আকীদা ও ইয়াকিন এই রাখা উচিত যে আমাদের বা অন্য কোনো সৃষ্টিজীবের মতো তার ওঠা বসা বা হাত পা তো নিশ্চয়ই নয়। তবে কেমন তা আমাদের জ্ঞানের বাইরে। প্রিয় ভ্রাতৃত্ববৃন্দ, সাবধান সাবধান, যেন শয়তান ধোঁকা দিয়ে গলকধাঁধায় না ফেলতে পারে। একইনি আকীদা ও অটল বিশ্বাস রাখবেন যে আমাদের বা অন্য কোনো সৃষ্ট জীবের সাদৃশ্য হতে আল্লাহ তাআলা সম্পূর্ণ পবিত্র ও মহান। এ দুনিয়াতে জাগ্রত অবস্থায় চর্মচোখে কেউ আল্লাহ তাআলাকে দেখতে পারেনি, কখনো পারবেও না। তবে জান্নাতে গিয়ে জান্নাতীরা আল্লাহ পাকের দিদার লাভ করবে। জান্নাত এটাই সর্বোৎকৃষ্ট নিয়ামত হবে। জান্নাতে এটাই সর্বোৎকৃষ্ট নিয়ামত হবে। একমাত্র তিনি মাখলুকের ইবাদত বন্দেগি পাওয়ার উপযুক্ত, আর কেউ ইবাদত পাওয়ার উপযুক্ত নয়। আল্লাহ তাআলার ওপর ঈমান আনার অর্থ শুধু আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করা নয়, বরং অস্তিত্ব স্বীকার করার সাথে সাথে তার উপরোক্ত গুণবাচক কথাগুলো স্বীকার করাও জরুরি। নতুবা আল্লাহ পাকের ওপর সম্পূর্ণরূপে ঈমান আনা হবে না এবং সেই ঈমান গ্রহণযোগ্যও হবে না। আল্লাহ তাআলার সিফাতি বা গুণবাচক ৯৯টি নাম, তো অনেক বড়। আচ্ছা, আমি খালি তেলাওয়াত করবো নাকি ৯৯টা নাম? না, ৯৯টা নামের অর্থ দিছে, আরও নামটা দিছে, তালিম করা দরকার। সেইটা থাক। আচ্ছা, আমি ওইটা বাদ দিলাম, সময় নেই। পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিস গ্রন্থসমূহে এসবের বাইরেও আরও কিছু গুণবাচক নামের উল্লেখ পাওয়া যায়। উপরে ওই 5টি উল্লেখ করা হলো। আল আসমাউল হুসনার যথাযথ বাংলা অনুবাদ কিছুতেই হয় না। এখানে যে বাংলা অর্থ দেওয়া হয়েছে তা কেবল ইঙ্গিত মাত্র। আল আসমাউল হুসনার মধ্যে থেকে কিছু সংখ্যক গুণাবলী আল্লাহর জন্য সত্যাগত, অনাদি, অনন্ত, ব্যাপক ও অসীম। আর মানুষের জন্য এ সকল গুণ কেবল আল্লাহর দেয়া অস্থায়ী এবং সীমিত। আমি এতক্ষণ থেকে আলোচনা করলাম যে আল্লাহর 7টা বিষয় ঈমান রাখতে হবে না। প্রথম যেটা যে আল্লাহকে বিশ্বাস করা, ওইটা আলোচনা হইলো। এখন এই যে ফেরেশতাদের উপর ঈমান, এটা তো অনেক বড়, এটা পরে করবো নাকি?